আজকে আমি দুটো শুরু করছিলাম আমাদের সিনেমা যারা অনেকে বছর আগে সিনেমা অনেকে হয়তো জানেন কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা। তো সেই সিনেমা শুটিং চলছিল। আগামীকাল আবার সকাল 6টার সময় আমার উঠে হবে শুটিং। এই সুযোগটা আমি ছাড়তে চাইছিলাম না, কারণ এই এনভায়রনমেন্ট, এই পরিবেশ, এতগুলো মানুষের স্নেহ ভালোবাসা, এটা পাওয়ার জন্য একটা আলাদা এনার্জি পেয়ে যায়। এটা পাওয়ার সাথে সাথে এই সকালবেলা 6টার সময় ওঠাটা আর কষ্ট মনে হবে না, কারণ আপনারা এত ভালোবাসা দেবেন, এত এনার্জি পেয়ে যাবো যে অনেকে দারুণভাবে কাজ করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দ্য লাভ মুর্শিদাবাদ, এবং আশা করি আপনারা ভালো। সুভাষটা জিদ্দাকে দেখার জন্য পুরো ফুটবল স্টেডিয়ামে কিন্তু হাজির হয়েছেন শত শত ভক্তরা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুভাষটা জিদ্দা কিন্তু মুর্শিদাবাদ একটি ফুটবল স্টেডিয়ামে কিন্তু যায়। তো সেখানে কিন্তু পুরো এই ম্যাচটি উদ্বোধন করেন সুভাষটা জিদ্দার হাত থেকে। অলরেডি সুভাষটা জিদ্দা সেই ফুটবল ম্যাচটি কিন্তু উদ্ভাবন করে দেয়, এবং সেখানে কিন্তু পুরো ভক্তরা কিন্তু পুরো স্টেডিয়াম কিন্তু ভরে সুভাষটা জিদ্দাকে শুধু ঢাকাঢাকি করছে এবং চিল্লাচিল্লি করছে যে সুভাষটা জিদ্দাকে এক ঝলক দেখার জন্য শত শত ভক্তরা কিন্তু অপেক্ষা করে আছে। এবং শেষ মুহূর্তে কিন্তু সুভাষটা জিদ্দা সেই মুর্শিদাবাদ ফুটবল স্টেডিয়ামে কিন্তু হাজির হয়, এবং সেখানে সুভাষটা জিদ্দাকে দেখার জন্য শত শত ভক্তরা কিন্তু অপেক্ষা করেছিলেন এবং তাদের আশা পূরণ করেছেন সুভাষটা জিদ্দা। তো সে এক এক করে কিন্তু সবাই কিন্তু বলতে থাকে সুভাষটা জিদ্দা, এবং সবাই কিন্তু সিটি বাজায়। তো এটাই হচ্ছে সুভাষটা জিত, এবং সুভাষটা জিত যেভাবে তিনি বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকেন এবং মুভির পাশে থাকেন এবং মুভির শুটিংও করেন, তার পাকে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু তার ভক্তদের মাঝে ধরা দেন এবং ভক্তদের কিন্তু এক ঝলক হাসি দেখার জন্য কিন্তু ভক্তদের সাথে দেখা করেন। তো তার আগামী মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে মুভির কিন্তু শুটিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো জমে কিন্তু সেই মুভির শুটিং চলছে। তো সেখান থেকে কিন্তু এসে কিন্তু সুভাষটা জিদ্দা এই মুর্শিদাবাদ ফুটবল স্টেডিয়ামে কিন্তু হাজির হয়, এবং সুভাষটা জিদ্দাকে শত শত ভক্ত দেখে এবং অনেক খুশি হয়। তো সবার মুখে শুধু সুভাষটা জিদ্দার নাম। আগামী বছর হঠাৎ 2026 সালে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে মুভিটা কিন্তু রিলিজ দিতে যাচ্ছে। তো এটার ফাঁকে কিন্তু সুভাষটা জিদ্দা পুরো মুভির শুটিং করছে। তো শুটিং এর ফাঁকে কিন্তু সুভাষটা জিদ্দা বলে যে আমি প্রতি সকালবেলা উঠে কিন্তু সেই মুভিটির শুটিং শুরু করি। তো ভোরবেলায় কিন্তু সেই বিপ্লবী মুভির শুটিং শুরু হয়, এটা কিন্তু সুভাষটা জিদ্দা কথা বলেছেন এবং জিদ্দার মুখে কিন্তু শুনেছি। তো সেই বিপ্লবী মুভির শুটিং এর ফাঁকে সুভাষটা জিদ্দা এখানে এসেছেন একমাত্র ভক্তদের খুশি করার জন্য এবং ভক্তদের সাথে দেখা করার জন্য। দেন সুভাষটা জিদ্দা কিন্তু পুরো পাল্টে দিয়েছে, এবং সুভাষটা জিদ্দার এই লুকগুলো দেখে সত্যি ভালো লেগেছে, এবং পুরনো সুভাষটা জিদ্দাকে চেনা যাচ্ছে না, এটা নতুন জিদ্দাকে আমরা চিনতে পারছি। তো সুভাষটা জিদ্দা যত দিন যাচ্ছে তত কিন্তু হ্যান্ডসাম হচ্ছে এবং পুরো স্মার্ট হচ্ছে এবং স্টাইলের সেরা হিরো দেখা যাচ্ছে এই সুভাষটা জিদ্দাকে। তো টলিউড বস কিন্তু নতুন লুকে ধরা দিয়েছেন এবং ভক্তদের কিন্তু আশা পূরণ করেছেন। তো সব মিলে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু তার ভক্তদের সাথে দেখা করেছেন, এবং পুরো স্টেডিয়াম জুড়ে কিন্তু ভক্তরা হাজির ছিলেন, এবং পুরো স্টেডিয়ামের কিন্তু চেয়ারগুলো কিন্তু ফাঁকা যায়নি। সব চেয়ারগুলোতে কিন্তু বসে বসে এবং দাঁড়িয়ে কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু ডেকেছে সুভাষটা জিতের ভক্তরা। তো আমি কিন্তু এ নিয়ে কিন্তু তোমাদেরকে শতবার বলেছি যে সুভাষটা জিতের ভক্তরা পুরো যেভাবে সুভাষটা জিদ্দাকে আগলে রাখেন এবং এক ঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন, এই ভক্তগুলো যদি সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা সব মুভি এভরিথিং সব মুভিতে যদি দেখার সুযোগ পেত এবং সবাই যদি গিয়ে হলে দেখতো, তাহলে সুভাষটা জিদ্দার প্রত্যেক মুভি কিন্তু 20 থেকে 25 কোটি টাকা বিজনেস করা খুব সহজ হতো। কিন্তু এটা দেখে না এবং কেউই সুভাষটা জিদ্দার সেই মুভিগুলো দেখতে চায় না, কিছু কিছু ভক্তরা চায় না। তো এটা নিয়ে কিন্তু সুভাষটা জিদ্দাও কিছু বলেনি, এবং সুভাষটা জিদ্দা জানে যে সবকিছু দিয়ে কিন্তু জয় করা যায় না, এবং কিছু কিছু ব্যাপার কিন্তু সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং সুভাষটা জিদ্দাও কিন্তু সেগুলো দিয়ে দেয়। তো অলরেডি কিন্তু সেই বিপ্লবী মুভির জন্য কিন্তু সবাই বলছে যে আমরা দেখতে যাব। তো এটার বাইরে কিন্তু সুভাষটা জিদ্দা পুরো প্রমোশন করছে না, হঠাৎ প্রমোশন হচ্ছে, সবাই কিন্তু সুভাষটা জিদ্দাকে দেখছেন। এবং কিছুদিন আগে কিন্তু মুর্শিদাবাদ কিন্তু আরেকটি বহরমপুরে কিন্তু গিয়েছেন সুভাষটা জিদ্দা, সেখানে কিন্তু স্টেজ পুরো ফাটিয়ে দিয়েছেন এবং স্টেজে পুরো নেচে এবং ডান্স করে কিন্তু ভক্তদের খুশি করিয়েছেন। তো এটাই হচ্ছে ভালোবাসার আর আরেক নাম সুভাষটা জিত, এবং তিনি দেখিয়েছেন ভক্তদের মাঝে যে মুভির প্রমোশন না করলেও কিন্তু ভক্তদের মন জয় করা যায় এবং ভক্তদের সাথে দেখা করলেও কিন্তু ভক্তদের মনে ভালোবাসা জাগিয়ে তোলা যায়। এটা কিন্তু সুভাষটা জিদ্দা অলরেডি দেখিয়ে দিয়েছেন এবং করে যাচ্ছেন। তো আমরাও চাই সুভাষটা জিদ্দা এভাবে থাকুক আমাদের পাশে এবং আমাদের
আমাদের পাশে এভাবেই নতুন মুভি উপহার দিক এবং আমাদের পাশে এভাবেই সুপারস্টার জিদ্দা নতুন লুকের ধরা দিক। তো এই নতুন লুকটি কিন্তু খুব ভালো লেগেছে আমার কাছে। বিপ্লবী মুভির জন্য কিন্তু এই লুকটি রাখা হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা আবারও কিন্তু মুর্শিদাবাদ একটি ফুটবল স্টেডিয়ামে কিন্তু হাজির হয়েছেন এবং ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন। তো এটার জন্য কতটা খুশি হয়েছে। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা আগামী বছরে রিলিজ হতে যাচ্ছে। এটার জন্য কতটা অপেক্ষা আছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।